যখন ভিক্ষা করতে করতে 100 টাকা 200 টাকা হয়ে যায়, মদের দোকানে যায়, আর মদের দোকানে গিয়ে মদ কিনে নিয়ে বাড়ি যায়, আর বাড়ি গিয়ে সংসারে অশান্তি করে, অশান্তি লাগায়। এইবার বেলার দিকে যে করতাল বাজাতে বাজাতে এসছিল, যাকে আপনি 10 টাকা দিলেন, ওই ব্যক্তি দেখলো সমস্ত অনেক বাড়ি থেকে তার কিছু যখন চাল ডাল আলু নিয়েছেন, ভিক্ষা করে পেয়েছেন, রাস্তার মাঝে, বাড়ি তো অনেক দূর, মধ্যাহ্ন সময় তিনি রাস্তার মাঝে একটা মালসা বসিয়ে ভোগ রন্ধন করে সেই রাস্তার মাঝে ভগবানকে নিবেদন করে সর্বপ্রথম কি বলেছে জানেন? যে দয়াময়, আমি জানি তুমি কাঙালের ঠাকুর, আমার তো বাড়ি অনেক দূর, আমি যেতে পারবো না, তবে আমি তো ভিখারি দরিদ্র, না আছে আমার ভালো ঘর, না আছে আমার ভালো দৌড়, তবে আমি এই রাস্তার মাঝে যতটুকু পেরেছি আমি তোমার ভোগ লাগিয়েছি, তবে কৃপা করে শুধু একটিবার আমাকে মঙ্গল করার আগে যে বাড়ি থেকে আমি এই চাল ডালগুলো পেয়েছি, আলুগুলো পেয়েছি, পয়সা পেয়েছি, তাদের বাড়ির সদস্যদেরকে সবাইকে তুমি মঙ্গল করো, ভালো রেখো, যেন তোমার চরণ লাভ করতে পারে, এই আশীর্বাদ করো। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে বোঝা গেল তো, দান কিন্তু সব জায়গায় দিলে হয় না, দান এমন একটা জায়গায় দিতে হবে যেটা গোবিন্দ সেবায় লাগতে পারে, গোবিন্দ সেবাই লাগবে। তাই আমার গোবিন্দদা যাচ্ছে, আপনারা যতটুকু পারেন দান করুন, কারণ এত বড় একটা হরিবাসর চালানো সত্যি আপনারা তো জানেন প্রচুর খরচ, তাই যতটুকু পারবেন এই হরিবাসরে দান করুন, দেখবেন এ দান আপনাদের কখনো বিফলে যাবে না। হরে কৃষ্ণ হরি বল। তাই আজকের কি করলেন ভক্তিমতী মায়েরা? ওমা, তাহলে আজকের গেলেন কে না রাবণ। কার কাছে গেলেন? তার গুরুর কাছে। তার কোন গুরু? না দীক্ষা গুরু। রাবণের দীক্ষা গুরুকে? রাবণের দীক্ষা গুরুর নাম হলো শুক্লাচার্য। আর সেই শুক্লাচার্যর কাছে গিয়ে বললে, গুরুদেব, আমি যতবার যুদ্ধ করি রামচন্দ্রের সঙ্গে ততবার আমি হেরে যাচ্ছি, আমি কি করে রামের সঙ্গে জিতবো, যুদ্ধে জয় লাভ করব, আপনি কিছু একটা করুন। বললে, বাবা আমি তো কিছু করতে পারবো না, আমি তো তোমার দীক্ষা গুরু, আমি তো কিছু করতে পারবো না, তবে হ্যাঁ তুমি চলে যাও তোমার শিক্ষা গুরুর কাছে। তাহলে রাবণের শিক্ষা গুরুকে? রাবণের শিক্ষা গুরু হলো দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব। আর সেই মহাদেবের কাছে যাচ্ছে কে না, কে যাচ্ছে? রাবণ। দেবাদিদেব মহাদেবের কাছে যাচ্ছে। চলুন আমরাও সবাই যাব। মায়েরা একটু হলো ধ্বনি, হর হর বম বম বম, হর হর বম, হর হর 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 বম বম, হর হর বম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওই ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আমা যাচ্ছে কোথায়? ভোলানাথের কাছে। আর ভোলানাথের কাছে গিয়ে কি করছে? ভোলানাথের তো এদিকে গাঁজাকে শুয়ে আছে, ভোলানাথের কাছে গিয়ে ওই নাম করছেন, সত্যং শিবং সুন্দর, 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 সত্যং শিবং সুন্দর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় গৌর হরি বল, ওম নমঃ শিবায়,
কি করেছেন, সেই নাম শুনে ভোলানাথের ধ্যান ভেঙে গেছে। কি বাবা, কি ব্যাপার, তুমি এমতো সময়? আমার যখনই এ কথা বলেছে যে তুমি এমতো সময়, বাবা রাবণ বলছে, গুরুজি আরে গুরুর বাড়িতে শিষ্য আসবে তাতে কি হয়েছে, সময় বুঝে আসতে হবে নাকি, যখন মন চাইবে তখন চলে আসবো। তা বেশ, খুব ভালো কথা, কিন্তু গুরুজি আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি, আমার সঙ্গে তো যেতে হবে আপনার। মনে মনে চিন্তা করলো, এ বেটা কেন আমাকে নিয়ে যেতে যাচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। এইবার ধ্যান করে জানতে পারলেন যে আমি যদি রাবণের লঙ্কায় যাই তাহলে আমার গুরু রামচন্দ্র ওই রাবণের কাছে অনাহাসে হেরে যাবে। বোঝা গেল? ভোলানাথ যদি লঙ্কায় যায় তাহলে রামচন্দ্র হেরে যাবে, আর যদি না যায় তাহলে রাম জিতে যাবে। কিন্তু আমি তো যেতে পারবো না, একদিকে গুরু একদিকে শিষ্য, আমি কাকে বাঁচাবো? যাক, একটা ছল করে দেখা যাক। এই যে বাবা রাবণ, আমি তো যেতে পারবো না। আরে যেতে কেন পারবে না? বলে এত রাস্তা আমি যাব কি করে? বলে গুরুজি আপনি একদম ভাববেন না, গুরুজি একদম চিন্তা করবেন না। আপনি কি ভেবেছেন আমি আপনাকে হাঁটিয়ে নিয়ে যাব নাকি? মোটেও নয়। শোনো গুরুজি, আমি কি করব জানো? আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, ওই লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, ওই লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, আবার লঙ্কায় প্রতিষ্ঠা করব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, আবার লঙ্কায় প্রতিষ্ঠা করব, আবার লঙ্কায় প্রতিষ্ঠা করব, আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব। বলে গুরুজি আপনি একদম চিন্তা করবেন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব। আপনি গুরু, আপনাকে হাঁটিয়ে নিয়ে যেতে পারি নাকি? গুরু মনে মনে চিন্তা করছে, শিষ্য তো বেশ ভালোই যত্ন শুরু করেছে, যত্নের পিছনে কারণটা তো আমি জানি। বলে না, আমি আর একটা ছল করে দেখি। দেখো বাবা রাবণ, তুমি আমাকে কাঁধে করে নিয়ে যাবে, খুব ভালো কথা, ঠিক আছে কাঁধে করে নিয়ে যাবে, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু এতটা রাস্তা আমার কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি? বলে যদি কাঁধে করে নিয়ে যাও আমাকে যেখানে নামিয়ে দেবে আমি কিন্তু সেখানেই থেকে যাব। বোঝা গেল? তোমার সঙ্গে যাব আমি, কিন্তু যেখানে নামিয়ে দিয়ে দেবে সেখানে থাকবো, আর কিন্তু যাব না। ঠিক আছে, আমি তো আপনাকে নামাবো না, ঠিক আছে আপনার শর্ত আমি মেনে নিলাম। এদিকে রাবণের রাজা এত বড় রাজা ছিল মা, রাবণ রাজার বাড়িতে কারা কারা কাজ করতে জানেন? রাবণ রাজার বাড়িতে রাবণের যে ঘোড়াগুলো থাকতো সেই ঘোড়ার ঘাস কেটে দিতেন স্বয়ং যমরাজা। রাবণের রাজ্যে টিউশনি পড়াতেন কে জানেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা। পবন দেবতা, বরুণ দেবতা, অরুণ দেবতা এরা সব সময় থাকতো, মানে বিনা বেতনে, টাকা দিত না। সরকারি যদি চাকরি হয় ক ঘন্টা ডিউটি হয়? 8 ঘন্টা। কিন্তু রাবণের বাড়িতে দিনে 24 ঘন্টা ডিউটি করত। কেন না? রাবণ রাজার ভয়ে। তাই কি করেছেন? যেতে হবে। এইবার ভগবান রামচন্দ্র ওই রাবণের বাড়ি থেকে 2জন দেবতাকে ডেকে নিলেন। এক হচ্ছে অরুণ দেবতা আর এক হচ্ছে পবন দেবতা। অরুণ দেবতা আর পবন দেবতা দুজনকে ডেকে নিয়ে কি করলে? রাধে রাধে। এক হচ্ছে বরুণ দেবতা আর এক হচ্ছে পবন দেবতা। বরুণ দেবতাকে ডেকে নিয়েছে, ডেকে নিয়ে বলে, এই শোনো, এই রাবণের হাত থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি জল হয়ে ওই রাবণের পেটে প্রবেশ করো। বরুণ দেবতাকে বললে তুমি জল হয়ে রাবণের পেটে প্রবেশ করো, আর পবন দেবতাকে বললে তুমি ব্রাহ্মণ সেজে ওই গাছের তলায় দাঁড়িয়ে থাকো। বলে ঠিক আছে। সেই মতো সেই কাজ করেছে। বরুণ দেবতা কি করেছে? জল হয়ে রাবণের পেটে প্রবেশ করেছে, আর পবন দেবতা ব্রাহ্মণ সেজে গাছের তলায় দাঁড়িয়ে আছে। আর এদিকে রাবণ শিব ঠাকুরকে কাঁধে নিয়েছে গোমা, আর কাঁধে নিয়ে যাচ্ছে। এইবার আপনারা বলুন তো দেখি, জল
যদি বেশি খাওয়া হয়ে যায় ঘন ঘন কোথায় যাই আমরা? হরে কৃষ্ণ হরি বল, বোঝা গেল? তা জল তো ওদিকে তো পেটের মধ্যে চাপ দিচ্ছে বরুণ দেবতা, তাহলে যেতে হবে বাইরে। কিন্তু গুরুজিকে নিয়ে কিছু করা যাবে কি? তাহলে গুরুজিকে নামাতে হবে, আর নামালে সেখানে থেকে যাবে। কি করব, কি মুশকিলে পড়ে গেলাম। দেখা যাক আর একটু আগে গিয়ে দেখি, আগিয়ে গিয়ে দেখি কাউকে পাওয়া যায় কিনা। আগিয়ে গিয়ে দেখতে পেলেন একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, এই যে ব্রাহ্মণ শুনুন না। আরে আপনাকে বলছি। হ্যাঁ হ্যাঁ আপনাকে। আরে এদিকে আসো, আমার গুরুজিকে একটু ধরুন না। এত ভারী শিব আমি কি করে ধরবো? আমি বিশ্বাস করুন আমার খুব জোর পেয়েছে। আরে তোমার খুব জোরে পেয়েছে তো আমি কি করব? আমি এত ভারী শিবটা নিয়ে রাখবো কি করে? আরে বাবা অন্তত 2 মিনিটই রাখুন। এদিকে পবন দেবতা মনে মনে চিন্তা করছে, আমি তো ওই কাজ করার জন্য এখানে এসেছি। ঠিক আছে 2 মিনিট নয়, আমি 5 মিনিটই রাখবো। তবে 5 মিনিট যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু শিব ঠাকুরকে এখানে নামিয়ে দেবে। বোঝা গেল? মানে ঠিক আছে। আরে বাবা 2 মিনিট রাখুন তো। এদিকে রাবণ মনে মনে চিন্তা করছে, আমার 2 মিনিটে কাজ হয়ে যাব। কিন্তু 2 মিনিটে তার হবে না। এটা তো আজকের 2 মিনিটে হবে না, অন্যদিন হলে হতে পারে, কিন্তু আজকের হবে না। তাই শিব ঠাকুরকে দিয়েছে, আর দিয়ে যেই গিয়েছে টয়লেট করতে, ওমা 2 মিনিট পেরিয়ে গেল, 4 মিনিট পেরিয়ে গেল, 5 মিনিট পেরিয়ে গেল। কিরকম চক্রান্ত চলছে দেখুন। 5 মিনিট পেরিয়ে গেল তাও টয়লেট বন্ধ হচ্ছে না। আর যেই 5 মিনিট পেরিয়ে গেছে অমনি ওই পবন দেবতা ব্রাহ্মণ সেজেছিল শিব ঠাকুরকে নামিয়ে দিয়েছে। একেবারে বলো হরি আর হরি বলো হয়ে গেছে। আর যেই নামিয়ে দিয়েছে অমনি শিব চলে যাচ্ছে অতল বিতল তলাতল রসতল মহাতল পাতাল, একেবারে পাতালে। অতল বিতল সুতল তলাতল মহাতল পাতাল, একেবারে পাতালে চলে গেল। আর যেই পাতালে চলে যাচ্ছে ওদিকে সঙ্গে সঙ্গে টয়লেট বন্ধ হয়ে গেল। আর পিছন ঘুরে তাকিয়ে ছুটতে ছুটতে আস্তে আস্তে একেবারে আস্তে না আস্তে একেবারে পাতালে চলে গেছে। পাতাল থেকে টেনে তুলছে। তার যত ক্ষমতা ছিল, শক্তি ছিল, এত শক্তিশালী ছিল রাবণ, সেই পাতাল থেকে শিব ঠাকুরকে টেনে পৃথিবী পর্যন্ত তুললেন, কিন্তু কাঁধ পর্যন্ত তুলতে পারলেন না। কেন? পৃথিবী পর্যন্ত তুলতে পারলেন, কাঁধ পর্যন্ত কেন তুলতে পারলেন না? কাঁধ পর্যন্ত তুলতে পারলেন না কারণ তার শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল। আপনারা যদি বৈদ্যনাথ যান দেখতে পাবেন, এখনো সেই বৈদ্যনাথে দেখতে পাবেন শিব ঠাকুরকে পাতাল থেকে টেনে রাবণ নিয়ে এসছেন, মাঠ পৃথিবীতে তুলেছে, কিন্তু কাঁধ পর্যন্ত তুলতে পারেনি, তার শক্তি ক্ষয় হয়ে গিয়েছে। তাহলে দুটো কারণে, এক সীতা দেবীর চুলের মুঠি ধরেছিল, 2 তার শক্তি ক্ষয় হয়েছিল। এই দুটো কারণে এত পরমায়ু থাকার সত্ত্বেও অকালে তার মৃত্যু হয়েছিল। আজকে সেই ভুলটা করছে কে? কে করছে? কংস। ওমা কংস কি করলেন? এইবার কংস ওই বসুদেবকে যেই মারতে যাচ্ছে দেবকীকে ছেড়ে দিয়ে, সঙ্গে সঙ্গে দেবকী দাদার চরণে উঠিয়ে বললেন, দাদাই আমার স্বামীকে মেরো না, দাদাই আমার স্বামীকে মেরো না, দাদাই আমার স্বামীকে মেরো না, দাদা মেরো না, দাদা
যখন স্বামীর চরণ দুখানি জড়িয়ে ধরতে গেল এবং দাদার চরণ দুখানি জড়িয়ে ধরতে গেল, আমার স্বামীকে মেরো না দাদা, আমার স্বামীকে মেরো না। ভক্তিমতী মায়েরা, বসুদেব তখন বলেছিল, মহারাজ আমার স্ত্রীকে আপনি মারবেন না। বারবার কিন্তু একটাই কথা বলেছিলেন যে আমার স্ত্রীকে মারবেন না, স্ত্রীকে মারবেন না। কারণটা কি না, বসুদেব বিশুদ্ধ ভক্ত, সে জানেন যে দেবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবে। তাই বারবার বলছিলেন আপনি আমার স্ত্রীকে মারবেন না দয়া করে। শুধু তাই নয়, আরো বলেছিলেন, শুনুন মহারাজ, আমাদের অষ্টম সন্তান তো আপনার মৃত্যুর কারণ। কথা দিলাম যেদিন আমাদের অষ্টম সন্তান ভূমিষ্ঠ হবে, আমি কথা দিচ্ছি সেই দিন অষ্টম সন্তানকে তোমার হাতে তুলে দেব। কংস বলে, না 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 না, অত সহজে না কি, না, তোমার এক এক করে অষ্টম সন্তান অবধি যতগুলো ছেলে হবে সব আমাকে দিতে হবে, সব আমি হত্যা করব। রাজি? ঠিক আছে মহারাজ, তাই হবে, কথা দিলাম। এইবার কারাগারে লোহার চেন দিয়ে বসুদেব এবং দেবকীকে বন্দি করে কারাগারের মধ্যে বন্দি করে দিলেন। বড় বড় পাথর চাপিয়ে দিলেন পিঠের উপরে। সারাদিনই একবার খেতে দেয়। ভক্তিমতী মায়েরা, ভক্ত হতে গেলে কত কষ্ট সহ্য করতে হয় দেখো। কংসের কারাগারে বন্দি হয়ে গেল, আর বন্দি হয়ে গিয়ে তারা ভগবানকে ডাকছে আর বলছে, দয়াময় কবে এই জ্বালা থেকে মুক্তি পাবো, কবে তুমি আসবে, কবে তোমার কৃপা হবে, কবে তোমার করুণা হবে দয়াময়। কাচ্ছার বলছে, কি বলছে গো, আরে কত গিরিধারিলা নীলাময় আড়ালে আড়ালে রবি। বলো কতদিনে তোমার করুণা হবে, কত নয়নের জল ফেলবো, আড়ালে আড়ালে রবি। নিতাই গৌর হরিব আড়ালে আড়ালে রবি, তুমি আড়ালে আড়ালে রবে। বলো দয়াময় কত গিরিধারিলা তোমারই কৃপা পাবো না ঠাকুর, বলে দাও। দেখা যদি নাহি দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে কাদালে হৃদয়। যদি দেখা যদি না দেবে ও গো নিরুদয়,
দেখা যদি নাহি দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে কাঁদালে হৃদয়। দেখা যদি না দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে কাঁদালে হৃদয়। আকুল আমার মরমের ব্যথা, আকুল আমার মরমের ব্যথা, আকুল আমার মরমের ব্যথা। আকুল আমার মরমের ব্যথা। দর্শন দেবে বা কবে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত তাই গৌর হরি বল হরি বল হরি বল। আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ভক্তিমতী মায়েরা, তাহলে দেবকী আর বসুদেবকে কংসের কারাগারে বন্দি করে রাখা হয়েছে। কিছুদিন যাবার পর দেবকীর প্রথম সন্তান জন্মগ্রহণ করেছে, যে সন্তানটির নাম হলো অংশুমান। আর সেই সন্তানটিকে যখন জন্ম হয়েছে, ওই অংশুমানকে নিয়ে কি করলেন না, বসুদেব কংসের হাতে তুলে দিলেন। আর কংস সেই ছোট্ট শিশুটাকে কোলে নিয়ে দেখছে, আহারে কি সুন্দর দেখতে, যেমন চোখ তেমন নাক। না না না, আচ্ছা এতটুকু বাচ্চা আমার মারতে পারে? না না, ইয়ে মারতে পারে না, যা। আরে একে বা আমি মেরে কি করব? একে তো মারবো না আমি। আমাকে তো নিয়তি বলেছে দেবকীর অষ্টম সন্তান আমাকে মারবে, তাহলে এটা প্রথম সন্তান। না না, একে আমি মারবো না, একে আমি বরং ফেরত দিয়ে আসি। এই যে বসুদেব, এই নাও তোমার এই সন্তানকে আমি দিয়ে দিলাম, একে আমি মারবো না। তোমার এই 7টা ছেলেকে আমাকে দিতে হবে না, 8 নম্বর ছেলেটা আমাকে দিও, যে আমাকে হত্যা করবো তাকে আমি মারব। এই যে যখন ফেরত দিয়ে দিলেন, ওদিকে ভগবানের টেনশনটা বেড়ে গেল। মারলেন না, ছেলেটাকে ফেরত দিয়ে দিলেন, ভগবানের টেনশনটা বেড়ে গেল কেন? মায়েদের কাছে একটা কথা জেনে নি। ও মায়েরা, কংস পাথরে আচার দিয়ে দিয়ে কটা ছেলেকে মেরেছিল জানেন? কটা? জোরে বলুন। 6টা, একদম ঠিক। ওই 6টা ছেলে কারা জানেন? ওই যে ছেলেটাকে ফেরত দিয়ে এসেছিল, ভগবান চিন্তায় পড়ে গেছে। কেন জানেন? বলে ওই 6টা হলো, ওই 6টা ছেলে মরীচি ঋষির পুত্র। তা মরীচি ঋষির পুত্র দেবকীর গর্ভে এলো কি করে? কারণ ব্রহ্মার পুত্র মদন মদন একদিন তার বাবার কাছে, মানে ব্রহ্মার কাছে এসে বলেছিল, বাবা তুমি তো তোমার সব ছেলেদের টাকা পয়সা ধন সম্পত্তি সব দিয়েছো, তা আমাকে কিছু দেবে না? আমি তো তোমার ছোট ছেলে, তা আমাকে কিছু দাও। বলে তোকে দেব, এই নে তোকে আমি 5টা বান দিলাম। তখন মদন বলে, বাবা আমি কি বাচ্চা ছেলে নাকি যে বান নিয়ে খেলা করব? বলে এগুলো বাচ্চা ছেলের বান নয়, ব্রহ্মা বলেছিল। বলে এই বান তুই যাকে মারবি সে তোর কাছে পরাজিত হয়ে যাবে। বলে যদি তাই হয়, এই বলে ব্রহ্মা এ কথা বলে যেই চলে গেল। আর ওদিকে মনে মনে চিন্তা করে, এ কথা সত্যি কি মিথ্যে, তাহলে আগে বাবাকে দিয়ে পরীক্ষা। কিরকম ছেলে দেখেছো?
এরম ছেলে আছে নাকি? বাবা উপকার করার জন্য দিয়েছে, বলে বাবা সত্যি বলো নাকি মিথ্যা বলো দেখা যাক, বাবাকে দিয়ে আগে পরীক্ষা করব। যেই ব্রহ্মা যাচ্ছে আর পিছন থেকে যেই বানটা ছুঁড়েছে অমনি একেবারে ব্রহ্মা কি করলেন, জর্জরিত হয়ে বানে জর্জরিত হয়ে নিজ কন্যা সন্ধ্যার পিছনে ছুটতে লাগলেন। নিজ কন্যা সন্ধ্যার পিছনে ছুট লাগিয়েছে। আর যখন ছুটে যাচ্ছিল ব্রহ্মা, আর সেই রাস্তায় কয়েকগুলি বাচ্চা ছেলে মানে ওই মরিচি ঋষির পুত্ররা খেলা করছিল, ওই 8-10 বছর করে বয়স হবে। আর ব্রহ্মার ওই ছুটটা দেখে বাচ্চাগুলো সবাই খিলখিল করে হেসে উঠেছিল। আর যেই হেসে উঠেছে তখন ব্রহ্মা ক্রোধান্বিত হয়ে পিছন ঘুরে তাকিয়ে বললে, তবে রে বেটা, আমাকে দেখে তোরা বিদ্রুপের হাসি হাসছিস? শোন, তোদের অভিশাপ দিলাম, তোদের অসুর কুলে জন্ম। কোথায় জন্ম হবে? অসুর কুলে। বাচ্চা ছেলে তো ছুটে ছুটে এসে চরণ দোকানি জড়িয়ে ধরেছে ব্রহ্মার। দাদু, আপনি এত বড় সর্বনাশ করবেন না দাদু, আমাদের আপনি ক্ষমা করুন দাদু, আমাদের ক্ষমা করুন। শোন, তোরা ছোট শিশু, আমার চরণ যখন ধরছিস, আমি তোদের তবে অভিশাপ যখন দিয়েছে আর তো ফিরিয়ে নেওয়া যাবে না। আমি বলছি শোন, যেদিন তোদের নিজের পিতা মানে তোদের নিজ পিতা তোদের হত্যা করবে, সেই দিন তোরা উদ্ধার হবি। এইবার যখন ত্রেতা যুগ এসেছিল, এটা ঘটেছিল সত্য যুগে, আর যখন ত্রেতা যুগ এসেছিল ওমা, ত্রেতা যুগে কালনেমির পুত্র হয়ে ওই 6টা ছেলে কালনেমির ছেলে হয়ে ওর ঘরে জন্মেছিল। আর যখন ওর ঘরে জন্মালো, এদিকে হনুমানের হাতে কালনেমি আগেই মারা গেল। কালনেমি মারা গেল, তাহলে সেই 6টা ছেলে এখন কি করবে? তাই কালনেমিকে করে দিয়েছে কংস, কালনেমিকে করে দিয়েছে কংস। আর ওই দেবকীর গর্ভে সেই মরিচি ঋষির 6টা পুত্র দিয়ে দিলেন, পাঠিয়ে দিলেন। এবার কংস যদি এদেরকে না মারে তাহলে এরা উদ্ধার হবে না, উদ্ধার হবে না। এদিকে তো কংস তো সকালবেলা অংশুমানকে ফেরত দিয়ে দিয়েছে, মানে প্রথম যে ছেলেটা হয়েছিল তাকে তো দিয়ে দিয়েছে দেবকীর কাছে, যে তোমরা নিয়ে যাও, তোমাদের সন্তানকে মারবো না, 8ম সন্তানকে মারবো। তাহলে কি হবে? মারা যাবে না, এরা না মারা গেলে উদ্ধার হবে না। তাই কি করলেন? ভগবান তো চিন্তায় পড়ে গেলেন। ভগবানের চিন্তা দূর করার একজন ঋষি আছে, যিনি হলেন দেবর্ষি নারদ। আর দেবর্ষি নারদ কি করেছে? দেবর্ষি নারদ ভগবানের কাছে এসেছে, ভগবান সমস্ত কথা বললেন। সমস্ত কথা শুনে বলে বলে প্রভু, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কতটা কি করা যায়, কি করা যায় দেখছি। এইবার চলেছে কোথায় গো? দেবর্ষি নারদ চলেছে ওই কংসের কাছে। চলুন মায়েরা, আমরাও সবাই যাব নারদের সঙ্গে। হাত তুলুন সবাই, সবাই হাত তুলুন। হরি নামে কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। সবাই তালে তালে একসঙ্গে। একসঙ্গে হাত তুলে তুলে যারা দাঁড়িয়ে আছে হাত তুলুন সবাই প্রেম সে। গোবিন্দদার নাচটা আগে দেখুন, কত সুন্দর নাচতে, আমার থেকে ভালো নাচছে, তাই না? এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। তাই বহু রাধে শ্যাম প্রেম নামা। হরে কৃষ্ণ হরে রাম
মন তোমার জন্য, এ সবই মন তোমার জন্য, এ সবই মন তোমার জন্য, এ সবই মন তোমার জন্য। তাই বউ রাধে শ্যাম রে মন আমার। কি আমি শুধু একা গাইবো? আপনারা গাইবে তো সবাই? হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম কৃষ্ণ নাম হয়ে যাও, হরি রাম, হরি রাম, কৃষ্ণ নাম হয়ে যাও, হরি তাই গৌর হরি বল। অনেকক্ষণ হয়ে গেছে, আপনারা নাম করেন, একটু নাম করে নিন, ঠিক আছে? সবাই জোরে জোরে আমার সঙ্গে বলবেন, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আস্তে 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 ওই তালিগুলো দেখি, করতালিগুলো আমাদের বাজিয়ে বাজাবে না, আস্তে আস্তে হাত, এখন নয় এখন নয়, একসঙ্গে বলতে হবে তালে তালে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে। জোরে, আরে জোরে, পিছনে আরেকবার, আস্তে 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 আস্তে। আচ্ছা, ঝগড়া করার আওয়াজটা একবার বের করতে পারছেন না? একটু দেখিয়ে দিন না সবাইকে যে আমরাও ঝগড়া করতে পারি স্বামীদের সঙ্গে, সেই আওয়াজটা বের করুন জোরে জোরে। হরে কৃষ্ণ, আর একটু জোরে, পিছনে যারা দাঁড়িয়ে আছেন, বাহ বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, তাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। ভগবান কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবন ধাম কি, আর একটু জোরে হবে কি? তাহলে এইবার কি হলো না, এমতো সময় নারদ আসলেন কোথায়? কংসের কাছে। আর কংসের কাছে এসে বললে, নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। কি ব্যাপার তুমি এখানে? আরে মশাই, একটু আস্তে কথা বলুন, আস্তে আস্তে আস্তে, কেউ যেন শুনে না ফেলে। বলে কেন, কি হয়েছে এটা? বলে মশাই কি আর হবে, শুনুন, ওই যে আপনার মিটিং চলছে। বলে কোথায়? বলে ওপরে। বলে কোন ওপরে? আরে মশাই, ভগবানের সঙ্গে দেবতাদের মিটিং চলছে, আপনাকে মারার মিটিং। বলে আমাকে মারবে? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমাকে তো মারবে দেবকীর অষ্টম সন্তান, তা আমাকে নিয়ে আবার কি মিটিং চলবে? হ্যাঁ, আরে বাবা, তোমাকে মারার মিটিং চলছে গো ওপরে। ওই যে সকালবেলা যে ছেলেটাকে নিয়ে এসেছিল না, কে নিয়ে এসেছিল? বসুদেব তো। আর তুমি ওই বসুদেবের কাছে আবার ফিরতি দিয়ে এসেছো। বলে হ্যাঁ, তাতে কি হয়েছে? ও তো অষ্টম সন্তান আমার মারবে, এত তো প্রথম সন্তান, তাতে অসুবিধে কি? বলে শুনুন, ওই প্রথম সন্তান অষ্টম সন্তান হয়ে ঘুরে এসে। বলে এটা কোনো কথা হলো নাকি? আরে প্রথম সন্তান আবার অষ্টম সন্তান হয়ে কি করে মারবে? হ্যাঁ, ও তো মারা যাচ্ছে। হ্যাঁ, প্রথম সন্তানকে যদি আমি না মারি, তা ও আবার অষ্টম সন্তান হয়ে কি করে আসবে? বলে শুনুন, আপনার ঘটে এসব বুদ্ধি আসবে না। আপনি রাজা হতে পারেন, কিন্তু এসব বুদ্ধি আপনার মাথায় আসবে না। আরে মশাই, ওই যে সন্তানটা, যার নাম অংশুমান, প্রথম সন্তান,
আপনি 1 থেকে 8 অবধি গুনুন তো দেখি। ভক্তিমতী মায়েরা এই যে শুনুন, বলে 1 থেকে 8 অবধি আপনি গুনুন। বলে ঠিক আছে। এই 1 2 3 4 5 6 7 8। বলে মহারাজ কোন দিক থেকে কোন দিকে গেলেন? বলে কেন বাঁ দিক থেকে ডান দিকে এসেছে। বাঁ দিক থেকে গুনে গুনে ডান দিকে এসেছে। বলে শুনুন, ভগবান যখন গুনবে উল্টো দিক থেকে গুনবে। বলে ভগবান যখন গুনবে ওই ডান দিক থেকে শুরু করবে। এইবার ডান দিক থেকে গুনুন। ডান দিক থেকে গুনলে কি হবে? এটা বাঁ দিক থেকে গুনলে এটা 8 8 তো এটা 1। আর যদি ডান দিক থেকে গোনা হয় তাহলে এটা এটা কত? 1 আর এটা 8। তখন বলছে ও ভগবান যখন গুনবে তখন ডান দিক থেকে গুনবে। তখন কংস বলে এটা পুরোপুরি বেঈমানি করা হয়ে গেল, এটা পুরোপুরি চিটিংবাজি হলো না। তখন নারদ বলছে সে কি গো, ভগবান বেঈমানি করে জানো না? ভগবান চিটিংবাজি করে জানো না? বলে ভগবান আবার চিটিংবাজি করে? বলে হ্যাঁ। বলে প্রমাণ দেব? বলে তাহলে কই বলো তো দেখি ভগবান কেমন চিটিংবাজি করে। বলে শোনো, যেদিন ওই যে অমৃতর ভাণ্ডটা যখন মন্থন করে এনেছিল, অমৃতর ভাণ্ডটা নিয়ে দেবতারা বলে আমরা খাবো, অসুররা বলে আমরা খাবো। যেই অসুরদের হাতে অমৃতর ভাণ্ড চলে গেছে, মনে মনে ভাবলো ওরা যদি খেয়ে নেয় তাহলে তো ওরা বেঁচে থাকবে, আমরা সব মারা যাব, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে উপায়টা কি? উপায়টা কি? উপায় চলেছে নারায়ণের কাছে। আর নারায়ণের কাছে গিয়ে বলছে কি হবে এখন? কি হবে? ভগবান যদি অমৃত যদি দেবতারা না পায়, অসুররা খেয়ে নেয়, তাহলে তো অসুররা সবাই বেঁচে থাকবে। তাই ভগবান তখন কি করেছিল জানেন? মোহিনীর বেশ ধারণ করেছিল, মানে নারীর বেশ ধারণ করেছিল, মেয়ে ছেলে। আর মেয়ে ছেলে সেজে যখন যাচ্ছে কোথায়? শাস্ত্রে 3 জনকে বিশ্বাস করতে নিষেধ করেছে। এক হচ্ছে নদী, এক হচ্ছে নারী, আর এক হচ্ছে সিংহীধারী। আমার নদী কোথাও যদি চোরাবালি তাকে জানা যাবে না, যদি একবার পা দেন একেবারে বলো হরি আর হরি। আর হলো কি না সিংহীধারী, মানে যাদের সিং আছে। কাদের সিং আছে? কুকুরের সিং আছে তো? নেই? কুকুরের আছে তো? ও ঘোড়ার সিং আছে, তাই না? আমি মনে হয় ভুল করে বলছি, ঘোড়ার সিং আছে তো? ঘোড়ারও নেই? তাহলে কাদের সিং আছে? হ্যাঁ, গরুর সিং আছে না? আর কার আছে? ছাগলের। আর কার আছে? ষাঁড়। এই ঠিক বলেছে ওমা। এইবার ষাঁড় মানে যাদের সিং আছে তারা যে কখন গুঁতো দিয়ে দেবে কেউ বলতে পারে না। আর নারী, তবে কোন নারীকে? অন্য নারীকে না বিশ্বাস করলে হবে, তবে আমাকে বিশ্বাস করুন। এটা কে বলছে? আমি নয়, এটা ভগবান বিষ্ণু বলছে। বলে অন্য নারীকে বিশ্বাস করো না, কিন্তু আমাকে বিশ্বাস করলে হবে। এইবার কি করেছে? নারীর বেশ ধারণ করে ওই অসুরদের কাছে গিয়ে যেই না গাটা দুলিয়েছে, অমনি অসুরগণ দেখে তো একেবারে অবাক। এত সুন্দর নারী, ভগবানের কি আর যা তা দেখতে নাকি? আমা ভগবান বিউটি পার্লার থেকে এমন সাজ দিয়েছে না, একেবারে ছেলে বলে আর বোঝা যাবে না, একেবারে অরিজিনাল মেয়ে। এইবার যেই না অসুরদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, কি করেছে? অসুরদের কাছে দাঁড়াতে বলে ও সুন্দরী, আহা গো কি সুন্দর দেখতে গো। এইবার ভগবান বলছে তোমরা এত ঝামেলা করছো কেন? এখানে কি হয়েছে? এত গন্ডগোল হচ্ছে কেন? কি হয়েছে তোমাদের? আরে এত চিৎকার করছো কেন? ও মা তোমাদের বলিনি গো, ভগবান অসুরদের বলছে। আরে তোমরা এত চিৎকার করছো কেন? বলে চিৎকার করছি জানো সুন্দরী, এই দেখো না এই অমৃতর ভাণ্ডটা আমরা বলছি আমরা খাবো, আর দেবতারা বলছে দেবতারা খাবো। আচ্ছা সুন্দরী কি করা যায় বলো তো দেখি? আরে বাবা তোমরা তো ভাগ করেই খেতে পারো,
কিন্তু ভাগ করে দেবে কে? মানে আমি তো এসেছি ভাগ করে দেওয়ার জন্য, আমার কাছে দাও। আর যেই না অসুরগণ ওই ভাণ্ডটা দিয়ে দিয়েছে গো মা, যেই ভাণ্ডটা দিয়েছে, এইবার বলে যাও তোমরা লম্বা লাইন দিয়ে সব বসে যাও। যখন খিচুড়ি প্রসাদ বিলি হয় কি হয়? লম্বা লাইন দিয়ে বসতে বলে না? যাও লম্বা লাইন দিয়ে সব দুধার দিয়ে দুজনে সব দুই দল বসে যাও। এইবার লম্বা লাইন দিয়ে তো বসেছে। দেবতাদের কিন্তু একটা টেকনিক্যাল আছে, তারা মাথাটা নিচের দিকে, হাতটা উপর দিকে, মাথা নিচের দিকে, আর অসুররা হাত আর মাথা দুটোই উপর দিকে। তারা জানে না টেকনিক্যাল, তাই যখন ভগবানের দিকে তাকালে মোহিত হয়ে যাবে, তাই কি করেছে দেবতারা? চোখটা নিচের দিকে আর হাতটা উপর দিকে। যেই হাতটা উপর দিকে করে আছে, মাথাটা নিচের দিকে করে আছে, আর ওদিকে প্রথমে একেবারে দেবতাদের লাইন থেকে শুরু করেছে ভগবান। অমৃত দেয়া শুরু করেছে। অমৃত দিতে 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 যেখানে দেবতাদের লাইন শেষ, ভাণ্ডও শেষ, অমৃতর ভাণ্ডও শেষ। এইবার খালি ভাণ্ডটা এনে অসুরদের সামনে বাজাচ্ছে আর বলছে দেখো না সুন্দরী, একেবারে অমৃত তো এক লাইনে সব শেষ হয়ে গেল। তখন অসুরগণ বলে সুন্দরী এত কান্নাকাটি করছো কেন? হ্যাঁ, কান্নাকাটি করার কোনো দরকার নেই। আরে অমৃত শেষ হয়েছে তো কি হয়েছে, আমরা তোমাকে পাবো তো নাকি? আমরা তোমাকে পাবো তো? বলে হ্যাঁ পাবে। এইবার অসুরগণ কি করেছে? যেই না চোখটা বন্ধ করে আর খুলেছে, দেখে আমা শঙ্খ চক্র গদা পদে মোধারি, শঙ্খ চক্র গদা পদে মোধারি, হৃদয় গৌর হরিবর গুরু ধরি, শঙ্খ চক্র গদা পদে মোধারি, 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 শঙ্খ চক্র গদা পদে মোধারি। নারায়ণে নারায়ণে হে নারায়ণ, 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 নারায়ণে নারায়ণে হে নারায়ণ। নারায়ণ 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 হে নারায়ণ, নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণে নারায়ণে হে নারায়ণ, নারায়ণে নারায়ণে হে নারায়ণ, নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ। হে নারায়ণ। দেবর্ষি নারদ বললে কি ব্যাপার, ভগবানের চিটিংবাজির কথাও শুনলে তো? বলে শুনলাম তো, কিন্তু এখন কি হবে বলো তো? বলে দেখো এবার তোমার ব্যাপার, তুমি কি করবে না করবে, মারবে সন্তানটাকে, মারবে কি রেখে দেবে, আমি এই চললাম। বলে দেবর্ষি নারদ তো চলেছে, আমা দেবর্ষি নারদ তো চলেছে। আর এদিকে কংস মনে মনে চিন্তা করলো না দরকার নেই বাবা, শত্রুকে মারাই ভালো। এক এক করে 6টা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মেরে ফেললেন। 7 নম্বর ছেলেটা কংস খবর পেলেন গর্ভে মারা গেছে, কিন্তু গর্ভে মারা যায়নি, কোথায় গিয়েছিল? ওই রোহিণীর গর্ভে, ট্রান্সফার হয়ে রোহিণীর গর্ভে গিয়েছিল। তাই এইবার আসছে কে? এইবার কার জন্ম হবে? 8ম সন্তান। কে আসবে? ভগবান কৃষ্ণ আসবে। এইবার তো কংসের টেনশনটা একটু বেড়ে যাচ্ছে। সে কালো হবে না ফর্সা হবে না রোগা হবে নাকি দস্যু হবে, শক্তিশালী হবে নাকি ক্ষমতাহীন হবে, কি হবে? ভয় পাচ্ছে। আর ভয় পাচ্ছে কখন সেই সন্তান আসবে। হঠাৎ একদিন ওই দেবকীর কোল আলো করে ভগবান জন্মগ্রহণ করলেন। কেমন ভাবে? আহা তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি
আগত রে। বিদারে অলোক বিহারে কৃষ্ণ মুরারি আগত রে। বিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত রে। দেবকীর কোল আলো করে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করলেন। আর যখন জন্মগ্রহণ করলেন দৈববাণী হলেন, পিতা তুমি আমাকে নিয়ে চলো বৃন্দাবন, বৃন্দাবনে নিয়ে চলো আমাকে। কি হলো? ও বাবা, ভগবানে যেখানে জন্মেছে, যার ইশারায়, চোখের ইশারায় একটা পাতাও নড়ে না, হ্যাঁ, তিনি যদি পাতা নড়াই তবে কিন্তু পাতা নড়ে। যিনি সৃষ্টিকে লয়, লয়কে সৃষ্টি দুই করতে পারেন, তাহলে ভাবুন তিনি জন্মগ্রহণ করেছেন। আর দৈববাণী হয়ে যখন বললেন পিতাকে, কি করলেন? বসুদেব সঙ্গে সঙ্গে খুলে গেল তার লোহার চেন, পিঠে থেকে পাথর সরে গেল, প্রহরীগণ সব ঘুমিয়ে পড়লেন, কারাগার খুলে গেলেন। আর ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে, প্রচন্ড বজ্রপাত হচ্ছে, ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে ভাদ্র মাসে কি করলেন? ভগবান কৃষ্ণকে মাথায় নিয়ে চলেছে বসুদেব। আমার এইবার কৃষ্ণকে নিয়ে গেল কোথায়? ওই বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। কোথায় এসেছে? মথুরা পার হয়ে কোথায় এসেছে? বৃন্দাবনে। তো বৃন্দাবনে কার কাছে থাকবে বলে এসেছে? যশোদার কাছে। তো কৃষ্ণ এলো বৃন্দাবনে। জনে জনে
দোলে বনমালা হাতে বাঁধা বাজুমালা ওরে বলে দোলে বনমালা হাতে বাঁধা বাজুমালা আবার বলে দোলে বনমালা হাতে বাঁধা বাজুমালা ওই বলে দোলে বনমালা হাতে বাঁধা বাজুমালা চরণে নপুর বাজে ওটা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে ওটা চরণে নপুর বাজে বনেরি মাঝে ওই কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে হরি বল হরি বল হরি বল মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজরাধা ওই মা যশোদারি গোপাল বৃন্দাবনে যোজনাকা আবার মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজরাধা মা যশোদারি গোপাল বৃন্দাবনে যোজনাকা চরণে নপুর বাজে ওটা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে ওটা চরণে নপুর বাজে বৃন্দাবনেরি মাঝে কৃষ্ণ উলু ধ্বনি তালে তালে সবাই এলো বৃন্দাবনে জয় গৌর হরি বল হরি বল কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে বলি কৃষ্ণচন্দ্র কি জয় বৃন্দাবন ধাম কি জয় যারা ঘুমাচ্ছেন কি জয় ওই দেখো হাসছো কেন তাদের জয়টা জোরে দিয়ে উঠলে না তাদের জয়টা একটু চিৎকার করে দিতে হবে তবে তো ঘুমটা ভাঙবে দেখুন না ঘুমাবে বলে খুঁটির গায়ে হেলান দিয়ে বসেছে জয় রাধে হেলান দেওয়া জায়গা হরিবাসরকে কখনো বসবে না কলি বিরাজ করবে জয় রাধে এইবার কি করলেন এমতো সময় কৃষ্ণকে ওই যশোদার কাছে রেখে দিয়ে বসুদেব চলে গেলেন বসুদেব যখনই গিয়েছেন আবার চেনগুলো তার গায়ে লেগে গেল পিঠের উপর পাথর চেপে গেল শুধু তাই নয় কারাগার বন্ধ হয়ে গেল প্রহরীগণ সব জেগে উঠলো আর হঠাৎ খবর পেল দেবকীর সন্তান হয়েছে অষ্টম সন্তান ছুটতে ছুটতে কংস এসে ক্রোধান্বিত হয়ে ওই বসুদেব কি করলেন দেবকীর কোল থেকে বসুদেবের কোল থেকে ছেলেটাকে নিয়ে যেই না পাথরে আচার মারতে যাবে অমনি শূন্য থেকে সেই ছেলেটা উঠে কি বললো তোমারে বদি বেজে বকুলে বাড়িতেছে 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 শোনো বলি ও হে মহারাজ মহারাজ শোনো বলি ও হে মহারাজ মহারাজ শোনো বলি ও হে মহারাজ শোনো তোমারে বদি বেজে বদি বেজে বকুলে বাড়িতেছে সে বাড়িতেছে শোনো বলি বকুলে বাড়িতে বাড়িতে চমকে উঠলে কি আমার শত্রু গোকুল বৃন্দাবনে চলে গেল এই কে আছিস কে নিয়ে গেল আমার শত্রুকে গোকুল বৃন্দাবনে যাও যে নিয়ে গেছে তাকে আমার কাছে ধরে নিয়ে এসো তাকে আমি এই মুহূর্তে গদ্দান নেব ও মায়েরা আপনারা দেখেছেন কে নিয়ে গেছে কেউ তো দেখেননি যে নিয়ে গেছে সে যদি বলে যে হ্যাঁ আমি নিয়ে গেছি তবেই জানতে পারবে কেউ তো দেখেনি তা কি করে বলবে হ্যাঁ কেউ তো দেখেনি তাহলে যে নিয়ে গেছে সে যদি গিয়ে ধরা দেয় যে আমি নিয়ে গেছি তাহলে কংস জানতে পারবে তা না হলে আর কেউ জানতে পারবে না তা কি করে বলবে বললে যাও খুঁজে নিয়ে এসো আমার শত্রুকে কে নিয়ে গেছে বৃন্দাবনে তাকে আমার কাছে নিয়ে এসো এই মুহূর্তে
দেখতে দেখতে 5 দিন হয়ে গেল, শত্রুকে আর খুঁজে পাচ্ছে না। মানে কে নিয়ে গেছে তাকে আর ধরে আনতে পারছে না, কে নিয়ে গেছে তাকে আর ধরে আনতে পারছে না। 5 দিন হয়ে গেল। মহামন্ত্রী এসে বললেন, মহারাজ রিপোর্ট ভালো নয়, একটা কথা বলি শুনুন, কে নিয়ে গেল এটা আপনার জেনে দরকার নেই, আপনার শত্রু এখন কোথায় আছে সেই খোঁজটা করুন। বলে তা কথাটা ভালো বলেছো, ঠিক আছে কে নিয়ে গেছে এটা পরে দেখে নেব, এখন আমার শত্রু কোথায় আছে সে তো বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখতে দেখতে আজকের 6 দিন হয়ে গেল, আগামীকাল 5 দিন ছিল, আজকে 6 দিন হয়ে গেল। যাও। ওমা এইবার কি করেছে, শত্রুকে তো কখনো চোখে দেখেননি, কাকে খুঁজতে পাঠালেন, কাকে না পুতনা রাক্ষসীকে। কি করলেন, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা হরি বল হরি বল। ও পুতনা 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 বলি ডাকিতে লাগিল, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, আমার ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। মহারাজ আমাকে ডেকেছেন? হ্যাঁ পুতনা তোমাকে ডেকেছি, আমার একটা কাজ করে দিতে হবে। বলুন না মহারাজ, আপনার কাজ করার জন্য তো আমি আছি, কি কাজ করতে হবে শুধু বলুন, কি কাজ করতে হবে? বলে শোনো, আমার শত্রুকে মারতে হবে। বলে ঠিক আছে, তার ছবিটা শুধু আমাকে দিন। বলে তার তো এখন ছবি তোলা হয়নি। বলে ছবিটা দিন। বলে ছবি তো এখন তোলা হয়। বলে ঠিক আছে, তার বয়স কত? বলে আজকে 6 দিন হচ্ছে তার বয়স। বলে তুমি চিনবে কি করে? বলে কেন, কোথায় আছে সে এখন? বলে বৃন্দাবনে আছে। তা তুমি আমার শত্রুকে চিনবে কি করে, তার তো কোনো ছবি নেই। বলে দরকার নেই ছবি, বৃন্দাবনে 6 দিনের বাচ্চা যতগুলো আছে সবাইকে মেরে ফেল, সাদা করে দেবে। সে কি ওমা, বলে একেবারে সাদা করে দেবে। বৃন্দাবনে 6 দিনের বাচ্চা যা আছে, 6 দিনের বাচ্চা দেখলে আমার হাত থেকে রেহাই পাবে। কালো হোক ফর্সা হোক যা হবে, হাসা হোক, সবাইকে মেরে ফেলবে। বলে তা মারবে কি করে? তোমার তো 10 ইঞ্চি দাঁত দেখলে পালিয়ে যাবে ভয়ে। পালাবি? বলে 10 ইঞ্চি দাঁত দেখলে তো পালিয়ে যাবে, তা মারবে কি করে? বলে মহারাজ আপনি তো কোনো খবর টবর রাখেন না, শুধু রাজ্য নিয়ে ব্যস্ত থাকেন। শুনুন মহারাজ, এখন যা পাল্লার উঠেছে না, এত সুন্দর করে সেজে যাব চিনতেই পারবে না। তোমা ভক্তিমতী মায়েরা এইবারে কি করেছে, সুন্দর করে ওই নারীর বেশ ধারণ করেছে। নারীর বেশ ধারণ করে আর পুতনা রাক্ষসী এইবার চলেছে কোথায় না, গোকুল বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে যাচ্ছে। আর এদিকে নন্দরাজার বাড়িতে কত আনন্দ হচ্ছে গো, নন্দরাজার ছেলে হয়েছে। হ্যাঁ গো মায়েরা, আপনাদের ছেলে হলে বেশি আনন্দ হয় নাকি মেয়ে হলে বেশি আনন্দ হয় বলুন তো দেখি? একেবারে সত্যি কথা বলবে, হরিবাসনের বসে বুকে হাত রেখে বলুন। আমি বলবো, বল। আমার মেয়ে হলে আনন্দ বেশি। এত তো ছেলে হয়ে গেছে তাই ওই কথা বলি, তাই না? ও মায়েরা, আপনাদের কি একই মত? এই দেখেছো, বলে বাবা অন্য জায়গায় মিথ্যা কথা বলবো, হরিবাসরে মিথ্যা কথা বলবো। তাহলে কি হয়, ছেলে হলে বেশি আনন্দ হয়, তাই তো? তা ছেলে হলে যদি বেশি আনন্দ হয়, ওমা কেন ছেলে হলে বেশি আনন্দ হয়? বলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে বলে, ওই জন্য আনন্দ। তুমি কিছু জানো? ওনার ছেলে হয়েছে তো ওই জন্য ভয় হচ্ছে।
ও মায়েরা, ছেলে হয় কেন বলে? ছেলে হলে বেশি আনন্দ হবে না? ছেলে আমাকে বয়সকালে দেখবে, খাওয়াবে, তাই না? তাই ছেলে হয়েছে আনন্দ বেশি, তাই তো? বলে আবার লাতি যেটা মারবে। আমি বলিনি, উনি বলছে। জয় রাধে। তাহলে ছেলে হলে বেশি আনন্দ হয়, কারণ যদি তাই মনে হয় আপনাদের, বলুন তো মায়েরা, আপনারা বিচার করে বলুন গান্ধারীর কটা ছেলে ছিল বলুন? গান্ধারী নাকি 21টা ছেলে ছিল। কটা ছিল? 100টা তো। তাই 100-র মধ্যে কজন বেঁচে ছিল? সবাই বেঁচে ছিল। রামায়ণ পড়েনি, দেখেন কজন বেঁচে ছিল? একজনও নয়, একজনও নয়। বংশে বাতি জ্বালানোর জন্য একজনও ছিল না। তাহলে আপনারা বিচার করুন, আমি বিচার করবো না, বিচারটা আপনাদের ওপর ফেলে দিলাম। আপনারা বলছেন আমার যদি একটা নাতি হয়, একটা ছেলে হয়, সব চাওয়া পাওয়া আশা ভরসা সব হয়ে গেছে। ও আমাকে দেখবে, ও আমাকে খাওয়াবে, ও আমাকে যত্ন করবে, ও আমার সব কিছু করবে, ও আমার বংশের প্রদীপ জ্বালাবে, ও আমার মুখাগ্নি করবে, ও আমাকে শ্মশানে নিয়ে যাবে, ও আমার ক্রিয়াকর্ম করবে, ও আমার পিণ্ড দান করবে। বলুন গান্ধারী অত ছেলে ছিল, 100 ছেলের মধ্যে কজন বেঁচে ছিল? একজনও বেঁচে ছিল না। কেন? তার বংশে বাতি জ্বালানোর জন্য একজনও কেউ ছিল না। কেন? আপনারা হয়তো বলতে পারেন যে মা তুমি যাদের কথা বলছো তারা তো সব অসৎ সঙ্গে ছিল। আচ্ছা মেনে নিলাম অসৎ সঙ্গে ছিল। এবার ওদিকে তাকিয়ে দেখুন তো রামচন্দ্রের দিকে। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এরা হলো 4 ভাই। ভগবান রামচন্দ্র পিতা, ওই যে একটু আগে বলে গিয়েছিলাম প্রথমের দিকে, বাসি মরা হয়ে পড়ে থাকতে হয়েছিল। তাকেও শ্মশানে নিয়ে যাওয়ার জন্য কোনো ছেলে ছিল না। কেন? হ্যাঁ, অভিশাপ। তাই আর এদিকে দেখুন কৃষ্ণের কথা ভাবুন। কৃষ্ণের বাবা মা কিন্তু জেলে আছে, মানে কংসের কারাগারে আছে, সে আছে বৃন্দাবনে। ওদিকে জেলে কিন্তু বাবা মা আছে। কেন? কারণ আপনার কর্ম ওখানে নিয়ে যাবে। আপনার ছেলে থাকুক ছেলে না থাকুক, আপনি নিঃসন্তান হোক বা আপনার 10টা ছেলে থাকুক, আপনার যদি কর্ম ভালো হয় তাহলে সন্তান না থাকলেও পাড়া প্রতিবেশী আপনার দেখবে। আর কর্মে যদি গন্ডগোল হয় তাহলে ওই গান্ধারীর মতো যদি 100টা ছেলে থাকে আপনাকে কেউ দেখবে না। নিতাই গৌরী প্রেমানন্দে হরিব। তাই আজকের কি হয়েছে গো মা? ছেলে হয়েছে, কত আনন্দ। রাজার বাড়িতে সবাই আনন্দ করছে, সবাই মিলে কেমন আনন্দ করছে, সবাই আনন্দ করছে। আর বলছে কি বলছে গো মায়েরা? মায়েরা বলবেন তো? চশমা চোখে ঘুমাচ্ছে, ডেকে দিন তো। জয় রাধে। জেগে আছে? জেগে জেগে ঘুমাচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, জেগে জেগে ঘুমাবেন যেন একদম ঘুমিয়ে পড়বে না। হাত তুলুন সবাই মিলে, সবাই হাত তুলুন, উলু ধ্বনি। जय राधे राधे, हरे कृष्ण। तेरे लिए मैं आया रे, तेरे लिए मैं आया रे, वृंदावन सीधा तेरे लिए आया रे, तेरे लिए आया रे, वृंदावन सीधा वृंदावंशी धाम में, वृंदावंशी धाम में, ओ वृंदावंशी धाम में, वृंदावंशी धाम में, वृंदावंशी धाम में, वृंदावंशी धाम में, ओ वृंदावंशी धाम में, वृंदावंशी धाम में, तेरे लिए मैं आया रे, तेरे लिए मैं आया रे, वृंदावन
বৃন্দাবন সোনা সোনা बोलो राधे राधे जोर से बोलो जोर से बोलो प्रेम से बोलो भाग से बोलो आरो जोरे जोरे चोख बंद करे की चोख बंद करे चोख बंद আছে দেখি রাধে 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 চোখ বড় বড় করে বলুন সবাই মিলে প্রেম সে বলো রাধে 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 প্রেম সে বলো রাধে ভাব সে বলো রাধে তালে বনবে রাধে কামাল বনবে রাধে যমুনা বনবে রাধে মনগালি মে রাধে বাকি বিহারি রাধে রাধা কুंड में राधे श्याम कुंड में राधे गिरी वन में बोलिए राधा रानी की रेडिये में आया रे रेडिये में वृंदावन सीधा वृंदावन सीधा वृंदावन सीधा वृंदावन सीधा साई गौर हरि बोल बोलिए राधा रानी की कृष्ण चंद्र की বৃন্দাবন ধাম কি আজকের হরি সভা কি তাহলে এইবার যখন নন্দরাজার বাড়িতে একটা অনুষ্ঠান চলছে এইবার পুতনা রাক্ষসী বলে আমি ঢুকবো কি করে হ্যাঁ ভিতরে তো ঢুকতে হবে তাহলে নিশ্চয়ই এই বাড়িতে জিজ্ঞেস করলে এই যে ও দিদি এই বাড়িতে কি হচ্ছে বলে এই বাড়িতে নন্দরাজার ছেলে হয়েছে বলে কদিন হলো বেশি দিন হয়নি সবে আজকে 6 দিন যেই বলেছে 6 দিন বলে তাহলে নিশ্চয়ই আমার শত্রু এখানে আছে কিন্তু ঢুকতে হবে যে কোনো প্রকারে আমাকে ঢুকতেই হবে ভিড়ের মধ্যে দিয়ে একেবারে ঢুকে গেলেন আর ঢুকে গিয়ে দেখে কৃষ্ণ দোল্লাই দোলা খাচ্ছে আর চরণ দুকানি দোলাচ্ছে আর দোলাচ্চার বলছে এই যে ওদিকে নয় রং রোটে গিয়ে কোনো লাভ নেই এদিকে এসো আমা যখন চরণের ইশারায় ডাকছে বলে ওই তো আমার শত্রু কিন্তু ওর মাছ আমি যাব কি করে ওকে নেব কি করে যা একটু ছল করে দেখি ও দিদি কি আর বলবো তোমার ছেলেকে দেখতে তোমার ছেলে ওকে দেখতে এই ভাদ্র মাসে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কত কষ্ট করে এসেছি জানো তো একটু জল মিষ্টি খাওয়াবে না বলে ঠিক আছে দিদি তুমি যখন এত কষ্ট করে আমার ছেলেকে দেখতে এসেছো আর তোমাকে জল মিষ্টি না খাইয়ে পারি তুমি আমার ছেলেকে দেখো দেখতে যখন এসেছো তাহলে দেখো আর আমি একটু জল মিষ্টি নিয়ে আসি ওমা যেই জল মিষ্টি আনতে গেছে গো মা আর ওদিকে ওই পুতনা রাক্ষসী প্রকট রাক্ষসীর মূর্তি ধারণ করে কৃষ্ণকে কোলে নিয়ে আঁচলটা ঢাকা দিয়ে নিচ থেকে আরে গেল একেবারে আকাশ পথে উঠতে একেবারে আকাশ পথে উঠতে 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 চলে গেল কোথায় গেলেন একেবারে বৃন্দাবনের মাঠে আর বৃন্দাবনের মাঠে গিয়ে দাঁড়িয়ে বলছে খুব তো পা দোলাচ্ছিলি দেখলাম হ্যাঁ খুব তো পা দোলাচ্ছিলি বলে মাসিমা তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন বলে এই ছেলে তুই আমাকে মাসিমা বলছিস কেন বলে মাসিমা বলবো না এই তো একটু আগে আমার মাকে বললে দিদি দিদি তোমার ছেলেকে দেখতে এলাম একটু জল খাবো তা মাকে যদি দিদি বলো মা যদি দিদি হলো তাহলে মায়ের বোন কি হবে মায়ের বোন কি হবে বলে মায়ের বোন কি ঠাকুমা বলবো বলে মাসি হবে বলে খুব বড় বড় কথা বেরোচ্ছে না এই স্তনের মধ্যে বিষ মাখানো আছে যদি একবার তোকে খাইয়েছি না তুই একেবারে বলো হরি আর হরি বল হয়ে যাবে বলে মাসিমা আমি তো ওই স্তনদুগ্ধ পান করব বলেই তো এসেছি ঠিক আছে আমা কারণ এই যে পুতনাকে জানেন এই পুতনা হলো বলি রাজার কন্যা রত্নাবলী নাম হলো রত্নাবলী যখন ভগবান বামনদেব হয়ে বলি রাজার কাছে ত্রিপদ ভূমি দান চাইতে গেছিলেন তখন রত্নাবলী মানে এই যে পুতনা বলি রাজার কন্যা রত্নাবলী ওপর থেকে তখন ছোট্ট বামনদেবকে দেখে বলেছিল আহারে ছোট্ট বামনদেব যদি ওকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাতাম আমার জীবনটা ধন্য হতো তখন
ভগবান নিজ থেকে বলেছিল ঠিক আছে তথাস্তু তাই হবে। কিছুক্ষণ পর যখন রত্নাবলী নিচে নামছে, নামার সময় দেখলেন ভগবান বামনদেব তার বাবার মাথায় পা দিয়ে আছে, মানে বলি রাজার মাথায় পা দিয়ে আছে বামনদেব। সেই ভাবটা দেখে তখনই বলেছিল যে একটু আগে আমি ভেবেছিলাম তোমাকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করিয়ে নারী জনম ধন্য করব, কিন্তু তুমি আমার মাথায় পা দিয়েছো, আমার বাবার মাথায় পা দিয়েছো। তাই আমি বলছি তোমাকে যদি স্তনের মধ্যে বিষ মাখিয়ে তোমাকে পান করাতাম তাহলে আমার নারী জন্ম ধন্য হতো। ভগবান বললেন তুমি নেগেটিভ বললেও তথাস্তু, পজিটিভ বললেও তথাস্তু। এইবার পুতনা নামটা কেন হলো? যার ইচ্ছেটা পবিত্র নয় তাই তার নাম হয়েছে পুতনা। যার দেহটা পবিত্র নয়, যার ইচ্ছেটা পবিত্র নয়, তাই তার নাম হলো পুতনা। সেই রত্নাবলী এই যে দাপর যুগে পুতনা হল। আমা তাই বলছে ও মাসিমা তোমার স্তনটা তো আমি পান করব বলেই আছি, এসেছি এখানে। বলে তাহলে দেখবি, দেখাচ্ছি তোকে মজা। আমা যেই না স্তনটা পান করতে দিয়েছে, স্তন ধরে প্রভু আমার দিলাম হাটা, তয় ধরি বাহির হইল পুতনার প্রাণ। স্তনপান করতে করতে ওই স্তনের মধ্যে দিয়ে পুতনার প্রাণটাও বের করে নিল। আর যেই প্রাণটা বেরিয়ে গেছে ভগবান পানটাও মানে প্রাণটাও পান করে নিয়েছে, মানে খেয়ে নিয়েছে। তাই যখনই প্রাণটা বেরিয়ে এসেছে আর প্রাণ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুতনা রাক্ষসী একেবারে দাঁড়াম করে পড়েছে মাটিতে। বিশাল জোরে আওয়াজ হয়েছে। সঙ্গে সঙ্গে রাজারা, প্রহরীগণ সবাই, যশোমতী এবং নন্দ মহারাজ সবাই এসে সেখানে উপস্থিত হলেন বৃন্দাবনের মাঠে। বিশাল আকারের একটা দেহ, আর সেই দেহটার উপরে ছোট্ট 6 দিনের বাচ্চা গোপাল বসে আছে বুকের ওপর। আর যখন তাড়াতাড়ি করে গিয়ে গোপালকে নামিয়ে নিলেন, ওদিকে পুতনা রাক্ষসীর দেহটা দাউ দাউ করে জ্বলে উঠল। দাউ দাউ করে জ্বলছে, কিন্তু গন্ধ বেরোচ্ছে না। কিসের গন্ধ বেরোচ্ছে? চামড়া পড়া গন্ধ নয়। কিসের গন্ধ? গন্ধটা বেরোচ্ছে চন্দনের গন্ধ। আমা মানুষ মারা গেলে কি হয়, একটা গন্ধ বেরোয় না? বেরোয় তো। তাই সবাইকে ওই রকম, আজকে দেখুন পুতনা রাক্ষসী তাকেও অবধি কিন্তু মারা যেতে হয়েছিল। তাই সবাইকে, এই জগতে আমরা এসেছি, সবাইকে কিন্তু আমাদের একদিন চলে যেতে হবে, কেউ আমরা থাকবো না। তাই ভাবক কি বললেন গো, ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ। আহারে, এই দেহের মধ্যে কত সাজ, কত অহংকার, কত গর্ব এই দেহকে নিয়ে, তাই না? তাই ভাবক কি বলছে, ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ, যেদিন পুরে হবে ওই নীল আকাশে যাবি উড়ে কয়লা ধোঁয়া। যেদিন পুরে
কয়লা ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি ওরে কয়লা ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি ওরে কয়লা ধোঁয়া জ্বালবে অঙ্গ খুঁজছে খুঁজছে হরিব আবার মারবে বাড়ি হারে গীতে জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে ওরে মারবে বাড়ি হারে জ্বালবে অঙ্গ খুঁজছে খুঁজছে আবার মারবে বাড়ি হারে গীতে ও তোর পিঠের চামড়া সেদিন যাবে জ্বলে পিঠের চামড়া যাবে জ্বলে ও তোর পিঠের চামড়া সেদিন যাবে জ্বলে ও তোর পিঠের চামড়া যাবে জ্বলে আবার হাত বুলাবে কে তোরে নীল আকাশে যাবে উড়ে কয়লা ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি ওরে হরি বল হরি বল নিতাই গৌর হরি বল ও তুই নীল আকাশে যাবি ওরে কয়লা ধোঁয়া যাই হোক তাহলে পুতনা রাক্ষসীর দেহটা চামড়া পড়া গন্ধ না বেরিয়ে চন্দনের গন্ধ কেন বেরোচ্ছে একটু আগেই তো বলা হলো যে ওই দেহটা পবিত্র নয় তাহলে কি করে চামড়া পড়া গন্ধ বেরোচ্ছে না চন্দনের গন্ধ বেরোচ্ছে কারণ ভগবানের নাম করলে যদি ভেতর বাইরে পরিষ্কার হয়ে যায় তাহলে যিনি ভগবানকে বুকে ধারণ করেছেন তার দেহটা পবিত্র না হয়ে কি থাকতে পারে বাবা তাই পুতনা রাক্ষসীর দেহটা পবিত্র হয়ে গেছে তাই তার দেহ থেকে চন্দনের গন্ধ বেরোচ্ছে তাই যে লীলাটা শুরু করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ 6 দিন বয়সে পুতনা রাক্ষসীকে তিনি বধ করবেন আজকের লীলা আমরা সমাপ্ত করেছি পরবর্তী কীর্তনেকে আসরে আসার জন্য অনুরোধ করছি আমাদের লীলা শেষ হয়ে গেছে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল জয় রাধে মায়েরা একটু উলুধ্বনি হবে তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব সত্যি খুব ভালো লাগলো আপনাদের চরণ দর্শন করতে পেরেছি আপনাদের চরণে আশ্রয় নিতে পেরেছি তো যাই হোক একটু যাবার সময় প্রেম সে উলুধ্বনি জয় রাধে আমার এই হরি নামে যাবে সেদিন সাথে গো আমরা যাব কোথায় যাব ও না হেলে দুলে যাব কোথায় আস্তে আস্তে কোথায় যাব কেন শ্মশান ঘাটে কেন যাব এত সুন্দর হরিসভা থাকতে আমরা শ্মশান ঘাটে যাব কোথায় যাব শ্মশান ঘাটে যাব না হেলে দুলে যাব বৃন্দাবনে আমার এই হরিহা এই হরিহা এই হরিহা যাবে যদি সাথে গো আপনাদের অনেক বিরক্ত করেছি অনেক জ্বালিয়েছি বারবার হাত তুলতে বলেছি অনেক কষ্ট দিয়েছি আর দেব না যাবার সময় একবার প্রেম সে তাহলে তাহলে হেলে দুলে যাব বৃন্দাবনে হেলে দুলে যাব বৃন্দাবনে এই হরিহা যাবে যদি সাথে গো আমরা হেলে দুলে আমরা হেলে দুলে যাব বৃন্দাবনে তাহলে তাহলে হেলে আমার দুলে যাব একসঙ্গে বৃন্দাবনে ওই না হলো করো তাহলে রাধে রাধে বলে বলো বলো তাহলে রাধে রাধে বলে আবার হলো করো তাহলে রাধে রাধে
জয় রাধে রাধে শ্যাম।